হ্যাঁ, এতগুলা ছবি করেছি। তার মধ্যে আজকে আমি এটিএম শামসুজ্জামান এই জায়গায় এসে দাঁড়িয়েছি। এর জন্য প্রথম প্রশংসা এবং কৃতিত্ব যার, সেটা হচ্ছে তোর বাপ দিলীপ বিশ্বাস। ওর এর আগে আমি নয়নমণিতে করেছি। নয়নমণিতে দর্শক আমাকে প্রথম দেখেছে, একটা পরিচিতি পেয়েছি। কিন্তু জনপ্রিয়তা যেটা, সেটা হচ্ছে তোর বাবার একটা ছবি আসামি। সেই ছবিতে আমি একজন ভিলেনের ক্যারেক্টার। রাজ্জাককে ফাঁসাবার জন্য আমি আমার কর্মচারী, আমি ওকে একটা কোপ মারি। কোপ মেরে রাজ্জাককে ফাঁসাবার লাইন করছি, যে খুন করেছে ও। তারপর দেখলাম যে ও নড়াচড়া করছে। তারপর তোর বাবা আমাকে ডায়লগটা দিল, আরে এখনো নড়াচড়া করছে, এই কেসটা ফসকে যাবে না তো? আচ্ছা মরবি তো ভালো করে মর, বলে আরো কয়েকটা কোপ দিল। এত বছর পর যারা পুরনো দর্শক, তারা বলে আপনি অনেক ছবি করেছেন ভাই, কিন্তু মরার জন্য এত কষ্ট করছিস কেন? মরবি তো ভালো করে মর। দর্শক আমাকে ভীষণভাবে একসেপ্ট করেছে, এবং আমি একা 4 জন নায়কের সঙ্গে মারামারি করেছি। সোহেল রানা থেকে আরম্ভ করে জাফর ইকবাল, এদের সঙ্গে আলমগীর একা ফাইট করেছি। তো সেই সময় ফাইট করার সময় তো জসিম খুব কমেডি করতো। আমি বললাম, জসিম আমি কিন্তু ফাইট জানি না। সে বলছে যে আপনি এই রকম করে একটা ঘুষো মার, আপনি একটু মেরে দেখান তো। তা আমি আনাড়ি হাতে দেখাতাম। উনি বললো যে আমি আর ফাইট ডাইরেকশন দেব না, আপনি এত সুন্দর মারতে পারেন। আমার নিজেরই হাসি পেল। এইভাবে ও আমাকে মারামারি শেখালো। আমজাদ হোসেন আমাকে প্রথম সুযোগ দিয়েছে, আমার বন্ধু মানুষ। আমি করতে চাইনি, সে জোর করে আমাকে অভিনয় করিয়েছে। আর এই ছবিতে আমি প্রথম ভিলেনের যে তথাকথিত যে স্টাইল, সেটার ভেঙে সে স্টাইলটা আমি বদলে দিলাম। আমি একটা উদাহরণ দেই, আমি সেই ভিলেনের কথা বলবো না। ববিতা ঘর মুছছে, ভিলেন ঢুকলো, তারপর ওর দিকে তাকালো, তাকিয়ে বললো, এই মেয়ে, আমার ঘরে 1 গ্লাস পানি দিয়ে যাও তো। এখন এরকম একটা সংলাপ বললে কোনো মেয়ে জীবনও তোর ঘরে যাবে না। তখন ভিলেনের অভিনয় ছিল এই স্টাইল। আমি স্টাইলটাকে বদলে দিলাম, ভেঙে দিয়েছেন। আমি একদম সহজ ভাষায়, আমার সামনে কোনো লোক ধরে এনে সামনে দাঁড় করো যে লোকটা বেইমানি করেছে, আমি বললাম এক কাজ কর, ওকে একটা ধারালো ছুরি টুরি এনে আমি আর টেস্ট করে দেখতাম, ভালো